মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সাড়া। মানুষের মধ্যে সবচেয়ে সাড়াটা বেশি হচ্ছে এখন এই কারণে যে আমরা এমন 11টা দল মিলে ঐক্যবদ্ধ হয়েছি, যে 11টা দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের উপরে জুলুম করে নাই, যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই। এই জায়গা থেকে মানুষরা আশান্বিত হচ্ছে এবং মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা সকল জুলুমের আমাদের যে উত্তর, এই উত্তর আমরা ব্যালটে দিব ইনশাআল্লাহ। তো আমরা মানুষের কাছে গিয়ে যেটা বুঝতেছি যে ইনশাআল্লাহ আমরা যদি 12 তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়, তাহলে শুধু পঞ্চগড়ে এক আসন না, পুরো বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ে এক আসনে বিএনপির প্রার্থী যদি এটা বলে থাকে যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে, তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য একটা মিথ্যা ব্লেম দিয়েছে। এটা হচ্ছে ব্লেম গেম আর কি, এটা করে নিজেদের দোষ ঢাকা যায়। পুরো পঞ্চগড় জেলায় তারা যেই মাপে ফেস্টুনগুলো লাগিয়েছে, মাপ দেওয়া হচ্ছে 1.5 ফিট বাই 2 ফিট, পুরো পঞ্চগড় জেলায় তারা 5 ফিট 10 ফিট 7 ফিটের ফেস্টুন লাগিয়েছে এবং তারা প্রশাসনকে বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই। প্রশাসন বলেছিল যেদিনের মধ্যে এগুলো নামিয়ে ফেলার জন্য, তারা এখন পর্যন্ত নামে নাই। তারা প্রশাসনকে তোয়াক্কা করছে না। আমরা এই প্রশাসনকেও বলতে চাই, আপনারা যদি সকল রাজনৈতিক দলের সাথে আপনাদের ওই গার্ডস না দেখাইতে পারেন, আপনারা যদি নিয়ম নীতি না মানাইতে পারেন, তাহলে আপনারা আপনাদের পথ ছেড়ে দেন। একদম স্পষ্ট করে বলি, আপনাদেরকে নীতির মধ্যে আমাদেরকে যদি কোনো সমস্যা থাকে আপনারা বলেন, আমরা সংশোধন করে দেবো সাথে সাথে, কিন্তু অন্য কেউ যদি না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা নেওয়ার যদি সাহস আপনি দেখাইতে না পারেন, তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসনের কোনো জায়গায় আপনার থাকার কোনো অধিকার নাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা সুন্দর সম্পর্ক চাই, আমরা একটা সুষ্ঠু ভোট চাই, কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিতেছে। তারা বলতেছে যে নির্বাচনে যদি ভোটটা না দেয়, নির্বাচনের পর তাদেরকে দেখে নিবে। তারা বলতেছে নির্বাচনের পরে যারা ব্যবসায়ী কিভাবে দোকান খুলে আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে বলতেছে যে এই জোট তো সরকার গঠন করতে পারবে না, সরকার তো আমরাই গঠন করব, তারপরে দেখবো তোমরা কিভাবে বাসায় থাকো। যারা এই কথাগুলো বলতে পারে, আমরা মনে করি তারা অলরেডি স্বৈরাচারের চরিত্র প্রকাশ করা শুরু করে দিছে। যারা এই কাজ করতেছে আমি তাদেরকে সাবধান করে এইটুকু বলতে চাই, যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব, সবাই মিলে সুন্দর করে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে, কিন্তু আপনারা যদি এগুলো করেন ভোট বাড়বে না, ভোট বরং কমবে। মানুষ এখন ওই দিনে নাই যে আপনি ধমকাবেন আর মানুষ আপনার জুলুম সহ্য করে মুখ বুজে থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে ওই দিন এখন আর নাই, কিংবা বাংলাদেশের বাইরে বসেও বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন এখন আর নাই। এই তরুণ প্রজন্ম, বিপ্লবী প্রজন্ম, অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই, তারা জেগে আছে। যে কোনো সময় প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। এবং আমরা স্পষ্ট করে বলি, ওই বাইরে থেকে এরকম অনেক কিছু বকা যায়, সাহস থাকলে বাংলাদেশে এসে বলুক, তারপরে বাংলাদেশের মানুষ দেখাই দিবে যে বাংলাদেশে তাদের অবস্থানটা এখন কি। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের এই পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যুত্থানের সময় লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করার কাজটা করেছে, পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে। একইভাবে আমার এই পঞ্চগড়ে স্কুলে, কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ভাই বোনেরা আছেন, তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ তারা তাদের হাতে কাদের হাতে দিতে চায়। যারা জুলুম করলো বিগত 1 বছর ধরে, যারা মানুষের সাথে অন্যায় করলো, চাঁদাবাজি করলো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলো, তাদের হাতে তুলে দিতে চায়, নাকি যারা এই জুলুম করে নাই বরং ইনসাফের পক্ষে লড়াই করে গেছে তাদের হাতে তুলে দিতে চায়। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা বিগত 3 বার খালি কথা দিয়ে গেছে কিন্তু নির্বাচনের পর হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় নাই, তাদের উপরে তারা আস্থা রাখতে চায়, নাকি যারা তাদের দুঃখে কষ্টে সবসময় পাশে ছিল তাদের উপর আস্থা রাখতে চায়। তো আমরা বিশ্বাস করি তরুণরা সাহসীদের মতো, অভ্যুত্থানের মতোই
একইভাবে ইনসাফের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা একসাথে পঞ্চগড়ে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, মাদকের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রত্যেকটা জায়গাতে আমরা তরুণদেরকে পঞ্চগড়কে একসাথে পাবো এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা যদি শুধু দুইটা কাজ করতে পারি, এক, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার এটা যদি আমরা বন্ধ করতে পারি, যেটা আমরা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে ইনসাফ প্রতিষ্ঠা, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে হইতে পারে, অফিস আদালতে হইতে পারে, সেটা মিডিয়ার মাধ্যমে হইতে পারে, প্রত্যেকটা জায়গায় আমরা যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ শুধু পঞ্চগড়কে নয় এই বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।